ফের শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ, মেধা তালিকায় অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও মেলেনি তাদের চাকরি। এবার বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ বারংবার সামনে আসছে, নানাভাবে সামনে আসছে। ইতিমধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক গ্রেফতার রাজ্যের মন্ত্রী, বিধায়ক, আমলা, এজেন্ট গ্রেফতার। আর এবার মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি মেলেনি। কলকাতা হাইকোর্টের বড় নির্দেশ। কি নির্দেশ জানাবো। শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যাবতীয় খবর কলকাতা হাইকোর্ট থেকে ধারাবাহিকভাবে জানিয়েছেন অভিরূপা হাজরা। আজও রয়েছেন সরাসরি কলকাতা হাইকোর্ট থেকে। অভিরূপা, নয়া কি দুর্নীতির সামনে আসলো, আদালতের নির্দেশই বাকি? দেখো, 2020 সালের একটি বিজ্ঞপ্তি জারি করে এসএলএসটি এবং শিক্ষা দপ্তর, এবং তারা বলেন যে এসএলএসটিতে 465টি শূন্য পদ রয়েছে, যেখানে সাঁওতাল পরগনা অর্থাৎ সাঁওতালের সেকশনের কিছু 19টি পদ খালি রয়েছে। এবং সেই 19টি পদে এক জনৈক ব্যক্তি তিনি দাবি করেন যে তিনি এই পরীক্ষা দিয়েছিলেন এবং পরীক্ষা দিয়ে তিনি পাশ করেছেন। তিনি সহ মোট 8 জন সেই পরীক্ষায় পাশ করার পর প্যানেল লিস্টে নাম আসে, কিন্তু তারপরেও সেই প্যানেল লিস্ট কোনো রকমভাবে প্রক্রিয়াকরণই আসেনি। অর্থাৎ প্যানেল লিস্টের জায়গায় রয়েছে চাকরির মতো হয়ে গিয়েছে। অর্থাৎ যারা প্যানেল লিস্টে নাম নেই বা পিছনের দিকে নাম ছিল তাদেরকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে। ফলত ওই যে 19টি শূন্য পদ রয়েছে, সেই 19টি শূন্য পদের মধ্যে যারা প্রথম দিকে নাম পেলেন এই 8 জন, তারা কোনোভাবেই চান্স পেলেন না। তারপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা। কলকাতা হাইকোর্ট বেশ কয়েক মাস আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি রায় চট্টোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন যে শিক্ষা দপ্তরকে বা বোর্ডকে দেখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব অবিলম্বে এই প্যানেল লিস্ট ক্লিয়ার করে তাদেরকে চাকরি দিতে হবে, শূন্যপদ ক্লিয়ার করতে হবে। কিন্তু সেই নির্দেশ এখনও মানা হয়নি। ফের আদালত অবমাননার মামলায় বা আদালতের কথা না শোনার মামলায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন ফের চাকরি প্রার্থীরা। এবার খুব কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি রায় চট্টোপাধ্যায়। বিচারপতি রায় চট্টোপাধ্যায় বলেছেন অবিলম্বে বোর্ডকে যত তাড়াতাড়ি সম্ভব এই প্যানেল লিস্টে নাম থাকা যে আবেদনকারীরা রয়েছেন প্রত্যেককে চাকরির ব্যবস্থা করতে হবে, এবং সবথেকে বড় বিষয় যে প্রক্রিয়াকরণ রয়েছে সেই প্রক্রিয়াকরণ শুরু করতে হবে। এবং এর আগেও কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ মানেনি তারা। এরপরেও তারপর যখন আবার তাদেরকে ফের নির্দেশ দেওয়া হচ্ছে, আর কিন্তু কনসিডার করা হবে না। ফলত যদি তারা এই নির্দেশ না মানেন তাহলে তারপরেও একটা বড় অ্যাকশন নিতে পারে আদালত, এমনটা একটা হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি রায় চট্টোপাধ্যায়। সুতরাং এটাই বলার বিষয় যে এই সেকশনে অর্থাৎ এসএলএসটির যে চাকরি প্রার্থীরা যারা চাকরির জন্য আবেদন করেছিলেন, দুর্নীতির অভিযোগ তুলে যে চাকরির জন্য আবেদন করেছেন তারা চাকরি পেয়েওছেন, আদালত নির্দেশও দিয়েছে, কিন্তু বোর্ডের এত উদাসীনতা কেন সে নিয়েই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্টের বিচারপতি রায় চট্টোপাধ্যায়। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে কি আজ, অভিরূপা? তিন সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানির দিন, কিন্তু তার আগে বোর্ডকে এই প্যানেল লিস্টে যারা নাম রয়েছেন, যে অভিযোগ যে আবেদনকারীরা রয়েছেন তাদেরকে প্যানেল লিস্টভুক্ত যে নামগুলি রয়েছে সেগুলোকে ক্লিয়ারেন্স দিতে হবে, প্রক্রিয়াকরণ শুরু করতে হবে। যদি সেটা না হয় তাহলে পরবর্তী শুনানিতে পরবর্তী ব্যবস্থা নেবে আদালত, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি রায় চট্টোপাধ্যায়। ধন্যবাদ। অভিরূপা হাজরা সরাসরি ছিলেন কলকাতা হাইকোর্ট চত্বর থেকে।